2026 সালের 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে যে একটা গজব, এই গজবের কথাটার কি বলবো রে ভাই। আমার একটাই প্রশ্ন, যুবক ভাইয়েরা, আজকে তোমরা এখানে যারা আছো বলো, এই যে বিশ্ব ভালোবাসা দিবস নামে যে যুবক যুবতীরা পার্কে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, এখানে যাওয়ার পরে কি পরিমাণ গুনাহ হয়? গুনাহ হয় না এইরকম একটা পার্ক তুমি আমাকে দেখায় দাও যেখানে যুবক যুবতীরা যায় কিন্তু গুনার কাজ হয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 32, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দেয়, গুনার কাজ তো দূরের কথা, যে কাজের মাধ্যমে জিনার প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায় এমন কাজের ধারে কাছেও আল্লাহ তাআলা যাইতে তোমাকে আমাকে নিষেধ করে দিয়েছে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ জানায় দেয় সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের ভিতরে, তোমরা জেনার ধারে কাছেও যাইবা না। জেনা করা তো দূরের কথা, ধারে কাছেও যাওয়া যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, এটা একটা গর্হিত কাজ। ওয়া সাআ সাবিলা, এই পথটাও একটা খারাপ পথ, এগুলো কখনোই করা যাবে না। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যার ভিতরে এসেছে, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের একজন বিখ্যাত সাহাবা, এই আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, এই হাদিসটা মুসনাদে আহমদের 5 নম্বর খণ্ডের 256 নং পৃষ্ঠায় আছে। আবু উমামা বলেন, পয়গম্বরের সামনে আমরা যখন বসা, এমন সময় একজন যুবক দাঁড়িয়ে গেল। যুবক দাঁড়িয়ে পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আপনি আমাকে জেনার অনুমতি দেন, আমি জেনা করতে চাই। উপস্থিত যত সাহাবায়ে কেরাম ছিল সবাই আন্দোলন শুরু করে দিয়েছে। আন্দোলন করে বলে, এই বেটা, আল্লাহর রাসূলের সামনে তুই এটা কি বলতেছস? আমার আপনার মায়ের নবী পয়গম্বর ওই যুবকটাকে বলে, এ যুবক, আয় আয় একটু আমার কাছে আয়। আল্লাহর পয়গম্বর যুবকটাকে কাছে নিয়ে এরপরে পয়গম্বর তাকে 5টা নারীর কথা উল্লেখ করে করে তাকে আল্লাহর রাসূল প্রশ্ন করেছে, 5 জন মহিলা। 1 নম্বর হাদিসটা অনেক লম্বা, আমি একত্রে বলতেছি। 1 নম্বরে বলেছে তোমার মা, 2 নম্বর বলেছে তোমার বোন, 3 নম্বর বলেছে তোমার মেয়ে, 4 নম্বর বলেছে তোমার ফুফু, 5 নম্বর বলেছে তোমার খালা। এই 5 জন নারীর সাথে যদি কেউ মোলাকাত করে, হারাম কাজ করে, জেনা ব্যভিচার করে, তুমি কি না সহ্য করবা? যুবক বলে, ও পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আমার জীবন আপনার উপরে কোরবান হোক, আমার এই 5 জন আত্মীয়র সাথে কেউ জেনা করবে তো দূরের কথা, এটা কল্পনা আনলেও তাকে আমি জীবনেও দুনিয়ার জমিনে জীবন্ত রাখবো না। আল্লাহর পয়গম্বর বলে, তোমার আপনজনের সাথে কেউ এই হারাম কাজ করবে, তুমি যে এরকম সহ্য করতে পারো না, ঠিক তেমনি অন্যরাও তো এইটা সহ্য করতে পারবে না, তাইলে তুমি কেন করবা? যুবক বুঝে গেছে। তো আল্লাহর পয়গম্বর এই হাদিসের শেষ অংশে এসেছে, আল্লাহর পয়গম্বর যুবকের মাথায় হাত রেখে আল্লাহর পয়গম্বর 3টা দোয়া করে দিলেন। আল্লাহ, এই যে আমার উম্মত একটা যুবক সন্তান, আল্লাহ 1 নম্বর দোয়া করে আমার পয়গম্বর, আল্লাহ এই যুবকের সকল গুনাহগুলো আপনি ক্ষমা করে দিয়েন। 2 নম্বর দোয়া করে দিলেন, আল্লাহ এই যুবকের অন্তরটা পবিত্র করে দেন, অন্তরের মাঝে যেন আর কখনোই জিনার দুশ্চিন্তা আর না আসে, জিনার পরিকল্পনা না আসে, শয়তান ওয়াসওয়াসা অন্তরে না দেয়। 3 নম্বর পয়গম্বর দোয়া করে দিলেন, আল্লাহ
সমস্ত অপবিত্র কাজ থেকে এই যুবকটাকে আপনি হেফাজত করে নিয়ে। আল্লাহর রসুল এই 3টা দোয়া যখন এই যুবককে করে দেয়, কিতাবের বর্ণনা হাদিসের শেষে এসেছে এই যুবকটা আল্লাহর পয়গম্বরের পবিত্র জবান দিয়ে পবিত্র দোয়াটা পাওয়ার পর এই যুবক এত পরিবর্তন হয়ে গেছে রে ভাই। এই যুবক তার জীবন দশায় মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন যেই নারীর সাথে দেখা যায় নাই, ওই নারীদের দিকে তিনি তার দুচোখ দিয়ে কখনো তাকায় না। আজ তুমি আমিও যুবক, পয়গম্বর এক বয়ান শোনার পর যুবক পরিবর্তন। আর তোমাকে আমাকে উলামা হযরত কোরআনের আয়াত দিয়া কত বয়ান করে তোমার পরিবর্তন নাই। এর যুবক, মৃত্যুর ভয় কি নাই? অন্ধকার কবরের ভয় কি নাই? 14ই ফেব্রুয়ারিতে নিজের মনের মতো গুনাহ করবা, আর হারাম কাজ করবা, ব্যভিচার করবা, আর নিজের মতন করে আমলনামাটা গুনার পাল্লা ভারী করবা। হাসরের ময়দানে কি আল্লাহর সামনে গুনাহ নিয়ে দাঁড়াইতে পারবা? আরে যুবক, হাতেও ধরি পায়ে ধরি, যুবক তোমার যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। এই যৌবন কালের ইবাদত পয়গম্বর ভিন্ন হাদিসের মধ্যে বলেন 5 শ্রেণীর লোক, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 1 নম্বরে আছে ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাইছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর পথে ব্যয় করছে। আবার আরেকটা হাদিসে আছে 5 প্রশ্ন করার আগ পর্যন্ত 5টা প্রশ্ন করা হবে যুবককে। সকল মানুষকে কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে, জবাব না দেওয়া পর্যন্ত কেউ কদম উঠাইতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন আছে, তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করছো বলো। হাসরের ময়দানে আমি গুনাহগারকে যদি আল্লাহ প্রশ্ন করে, তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো, আমি আল্লাহর কাছে আজকে হিসাব দিয়া যাও। আরে নবীর উম্মতের দল, আমি তো মনে করি আমি গুনাহগার, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আরে আল্লাহর বান্দা, হযরতে আবু বকরের ঘটনাটা তোমরা সবাই জানো। আবু বকর জান্নাতের 1 নম্বর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা, অথচ ওই আবু বকর রাতে দাঁড়ায়া সারাটা রাত কান্না করি, সারা রাত কান্না করে। তো পয়গম্বর জিজ্ঞাসা করে, আবু বকর সারাটা রাত আপনি এইভাবে কেন কান্না করে করে আজকে কাটায় দিলেন? আবু বকর বলে, পয়গম্বর একটা আয়াত আমাকে সারাটা রাত আজকে ঘুমাইতে দেয় নাই। আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে আজকে সারাটা রাত আমি আবু বকর কান্না করে করে কাটাইলাম। আমার চোখ থেকে ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর বলেন সে আয়াতটা কি? আবু বকর বলে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। নবী তো আয়াত শুনে বলে, তো খুশির সংবাদ কান্নার কি? আপনার জানমালের বিনিময়ে আল্লাহ জান্নাত কিনছে, তো ভালো কথা, আপনি জান্নাত পাইবেন। আবু বকর বলে, ও পয়গম্বর আপনার চিন্তাধারা তো মাশাআল্লাহ খুব ভালো, কারণ আপনি তো শ্রেষ্ঠ পয়গম্বর। আপনি হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনার আলা মাকাম তো সবার উপরে, আর জান্নাতে যাওয়ার পরেও তো আপনি বিশাল দামি এক জায়গায় থাকবে। আমি চিন্তা করতেছি, আমার বিশাল একটা ব্যবসা ছিল, আমার কাপড়ের একটা দোকান ছিল গো পয়গম্বর। কিছুদিন আগে একটা মহিলা একটা কাপড় নিয়ে গিয়েছে, ওই কাপড় আবার ফেরত দিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, বোন কাপড়টা কেন ফেরত দিলেন?
বেশি কথা না বলে আমাকে একটা সংক্ষেপে জবাব দিল, আমি তোমার কাপড় টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, তোমার কাপড় আমার পছন্দ হয় না, ভালো লাগে না, এই কাপড় ফেরত নিয়ে এই কাপড়টা ফেরত নিয়ে নেও আর আমার টাকাগুলো তুমি আমাকে ফিরে দাও। ও পয়গম্বর, আমি আবু বকর আজ চিন্তা করতেছি হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি আবু বকরকে আমার আল্লাহ বিচারের কাঠ করায় দাঁড় করিয়ে আল্লাহ যদি বলে, ওরে আবু বকর, তোমার সমস্ত আমলগুলো আমার পছন্দ হয় নাই, তোমার নামাজ, তোমার রোজা, হজ, যাকাত, দান, সাদাকা সব তুমি ফিরে নেও, আমি রবের ওয়াদাকৃত জান্নাত আমাকে ফিরে দাও। ও পয়গম্বর, আমি চিন্তা করতেছি হাসরের ময়দানে আমি আবু বকরের কি উপায় হবে। ওই চিন্তা করে করে আমি আজ সারাটা রাত ঘুমাইতে পারি নাই। আজ যুবক, তুমি গুনাহ, এত হাজার হাজার কোটি কোটি গুনাহ তোমার আমল নামায়, অথচ তুমি ঠিক মতোই ঘুমাইতেছো। তোমার একটা রাত পেরেশানি আসে না, আজকে রাতে একটু তওবা করি, আজ রাত একটু উঠিয়া মালিকের দরবারে কান্নাকাটি করি। আল্লাহ তাআলা তো শেষ রাতে বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, বান্দা কই, গুনাহ ক্ষমা করবি, আয় আমার কাছে, আয় আমার কাছে ক্ষমা চাবি, আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ শুধু ডাকতে থাকে। গভীর রজনী যখন হয়, আল্লাহ ডাকে, বান্দা আয়, তোর গুনাহ ক্ষমা করব। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে যাও, প্রভুর করুণা যদি পাইবারে যাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আরে নবীর উম্মতের দল, গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, ওই সময় উঠে আমার মাওলার কুদরতি পায় সেজদায় পড়ে কান্না করো আর বলো, আল্লাহ তুমি তো আমারে বানাইছো, তোমার বান্দা আমি, আমার তো আর কারো কাছে যাওয়ার সুযোগ নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো রে আল্লাহ, আমার তো আর কারো কাছে যাওয়ার মতন কোনো পথ নাই, তুমি যদি তোমার রহমতের দরওয়াজা থেকে আমি গুনাহগারকে ফিরাইয়া দেও, বলো আল্লাহ তোমার বান্দা কার কাছে যাইবে। আল্লাহ তুমি তো বলেছো তোমার হাবিবের মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছো, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আয় আল্লাহ তুমি তো বলেছো বান্দারা যখন গুনাহ করে তোমার কাছে তওবা করবে তুমি সব গুনাহ ক্ষমা করবা। তুমি বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নিরাশ হইতে না করছো। তুমি তোমার পয়গম্বরকে ডাইরেক্ট আদেশ দিয়েই তো বলছো, কুল হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার ওই বান্দা বান্দিরা যারা গুনাহ করে করে নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, এবার তাদেরকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। যুবক এইভাবে কয়দিন কান্না করছো? কান্না নাই, শুধু মোবাইল নিয়ে পড়ে থাকো, গজব নিয়ে পড়ে থাকো, কোনো দিন আখিরাতের ফিকির করো না রে যুবক। হাতেও ধরি পায়ে ধরি বাবা, আর কোনো দিন গুনার ধারে কাছে যাইও না, আর কোনো দিন অন্যায় অবিচার করিও না, জুলুম অত্যাচার করিও না। এখন শুধু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ একজন খাঁটি ইমানদার বানায় তুমি আমাদেরকে কবরে ডাক দিও। সবাই জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।